আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক আয়োজন তাফসিরুল কুরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা দেশ এবং বিদেশ, দূরে এবং কাছে যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে। আজকের আলোচ্য বিষয় হলো সূরাতুল বাকারার 282 এবং 83 নম্বর আয়াত। এই আয়াতটি কোরআনের সর্ববৃহৎ আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ। আয়াতটি যেহেতু অনেক বড় আয়াত, তাই আয়াত প্রসঙ্গে কয়েকটি কথা বলে আমরা আয়াতের অনুবাদ এবং তাফসির আমরা শুরু করব। প্রথমত, কোরআনের সর্ববৃহৎ এই আয়াতটি হলো 282 নম্বর আয়াত। এই আয়াতের নাম হলো আয়াতুদ্দাইন, অর্থাৎ ঋণের আয়াত। এই আয়াতের আলোচ্য বিষয় হলো ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামের শরীয়তের আর্থিক বিধানগুলোর অন্যতম ভিত্তি হলো এই আয়াত। আয়াতের কয়েকটি ফজিলত আমরা তুলে ধরতে চাই। এই আয়াত প্রমাণ করে যে ইসলাম শুধু একটা আধ্যাত্মিক জীবন ব্যবস্থার নাম নয়, এখানে সামাজিক, অর্থনৈতিক, আইনি সহ বিভিন্ন দিকের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ইসলামের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই আয়াত দুটিতে অর্থাৎ 282 এবং 83 লেনদেন সম্পর্কিত বিভিন্ন জরুরি আইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি সম্পর্কে আল্লাহ ব্যক্ত করেছেন। যখন পৃথিবীতে লেখালেখি, দলিল দস্তাবিজের কোনো প্রচলন ছিল না, যখন এই প্রথা পৃথিবীতে মৌখিকভাবে লেনদেন হতো, প্রচলিত ছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে লেখালেখি এবং দলিল দস্তাবিজের ব্যাপারে বিধান দিয়ে আয়াতটি নাজিল করেছেন। এই আয়াতের কিছু নীতিমালার মধ্যে 1 নম্বর নীতিমালা আমরা বলতে পারি, ধারকর্য লেনদেনে দলিল দস্তাবিজ লিপিবদ্ধ করা এটা ইসলামেরই বিধান এবং এটা অনুসরণ করা আমাদের জন্য উচিত, যাতে ভুলভ্রান্তি অথবা কোনো পক্ষ অন্য পক্ষকে অস্বীকৃতি করা অথবা তার সাথে প্রতারণা করার সুযোগ যাতে লাভ না করতে পারে। 2 নম্বরের মূলনীতি আমরা বলতে পারি যে ধারকর্যের ব্যাপারে মেয়াদ অবশ্যই হতে হবে। সেখানে মেয়াদ ছাড়া, তারিখ নির্ধারণ ছাড়া কোনো ধারকর্য লেনদেন ইত্যাদি ইসলাম এটাকে বৈধতা দেয় না। 3 নম্বর হলো ইসলামে ন্যায় বিচারের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইসলামে ন্যায় বিচার এবং স্বচ্ছতার গুরুত্ব বুঝাইতে এই আয়াতটি প্রধান দলিল হিসাবে ভূমিকা পালন করে। এই আয়াতের মধ্যে ন্যায় বিচারের বিষয়টিও আরোপিত হয়েছে। 4 নম্বরে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টা এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন, যাতে করে সমাজে অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে প্রতারণা, জালিয়াতি বা অন্যায় দাবি থেকে নিজেকে বাঁচতে পারে, অন্যকেও বাঁচাইতে পারে, নিজেকেও বাঁচাইতে পারে, অন্যকেও বাঁচাইতে পারে। সেই জন্য এই আয়াত আমাদেরকে একটা সুন্দর চমৎকার পথ দেখায়। আজকের যে ব্যাংকিং ও ব্যবসায়িক লেনদেন রয়েছে, এক্ষেত্রেও এই আয়াতের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। 283 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা সফরে থাকবে, লেখালেখির জন্য দলিল দস্তাবিজ বা স্ট্যাম্প ইত্যাদি তোমাদের সংগ্রহে না থাকে, তাহলে সেখানে প্রমাণ হিসেবে তোমরা রেহেন অর্থাৎ বন্ধকের ব্যবস্থা করতে পারো। সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে, ফারিহানু মাকবুদা। এই বন্ধকটা রেহেন বলা হয়। মাকবুদা মানে তোমার কাছে, তোমার নিয়ন্ত্রণে, তোমার হেফাজতে থাকবে, এটার দ্বারা তোমার উপকৃত হতে পারবে, এটা বলা হয়নি। এক্ষেত্রে আমরা যারা জমি বন্ধক রাখি, সে জমি থেকে ফসল করে উপকৃত হওয়ার বিষয়টা কিন্তু ফুকাহারা অনেকে সেটাকে অবৈধ বলেছেন। আয়াতের কিছু শিক্ষা রয়েছে, আমরা আয়াতের শেষে গিয়ে আমরা এই শিক্ষাগুলো আলোচনা করব। এর আগে আমরা আয়াতের তাফসির পেশ করছি এবং অনুবাদ পেশ করছি আপনাদের সামনে।
এখানে আল্লাহ বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইদা তাদায়ানতুম বিদাইনিন, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের আদান প্রদান করবে। তাদায়ান্তুম এই শব্দটি পারস্পরিক দুই পক্ষ থেকে কাজ করা হলে এই শব্দটি ব্যবহার করা হয়। ইলা আজালিম মুসাম্মান, অর্থাৎ একটা নির্ধারিত সময়ের জন্য তোমরা এই লেনদেন করবে। ফাকতুবু, তোমাদের এই লেনদেনটি তোমরা লিখে রাখবে। এখন আমরা অনেকেই বলতে পারি যে যুগে আয়াত নাজিল হয়েছে সেখানে অক্ষর জ্ঞান সম্পন্ন লোকের খুব বেশি অভাব ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে এটাকে লিখে দেয়। ন্যায়সঙ্গতভাবে মানে হলো উভয় পক্ষের মধ্যে যে চুক্তিটা হয়েছে হুবহু সেটাকে লিখবে, লেখার ক্ষেত্রে কোনো ধরনের বেশি কম করবে না, এটার নাম হলো ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, আল্লাহ যেহেতু তাকে লেখার জ্ঞান দিয়েছে, তাই কোনো লেখাপড়া জানে, লিখতে জানে মতো ব্যক্তি যেন লিখে দেওয়ার বিষয়টাকে অস্বীকৃতি না জানায়। বর্তমানে তো আরও সহজ হয়েছে, দলিল দস্তাবেজ চুক্তি ইত্যাদি করার জন্য আইনবিদ রয়েছে, বেন্ডার রয়েছে, তারা এটা করে দেয়, এটার জন্য একটা ফিও নিয়ে থাকে। অতএব সেখানে অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নেই। আগেকার যুগে হয়তো এটা ফিয়ের ব্যবস্থা ছিল না, পেশাগত দায়িত্ব হিসেবে কেউ গ্রহণ করেনি। এরপরে বলতেছেন ওয়ালিউম লিল্লাযী আলাইহিল হাক্কু, এই লেখালেখির কাজটা কে করবে? ওয়ালিউম লিল্লাযী আলাইহিল হাক্কু, সুতরাং সে যেন লিখে এবং ব্যক্তির উপর, যে ব্যক্তির উপর হক রয়েছে অর্থাৎ ঋণ গ্রহীতা, কারণ ঋণ গ্রহীতার কাছে তো পাওনা, দেনাদার ঋণ গ্রহীতা, আর ঋণ দাতা হলো পাওনাদার। অতএব ঋণ গ্রহীতার উপর ঋণ দাতার হক, ওয়ালিউম লিল্লাযী আলাইহিল হাক্কু, যে ব্যক্তির উপর হক রয়েছে, ঋণের হক রয়েছে, অতএব যে ঋণ গ্রহীতা সে যেন লেখার বিষয় বস্তু বলে দেয় যে এইভাবে এইভাবে এটা লিখতে হবে, চুক্তিগুলো স্পষ্ট করে দেয়। তো ওয়ালিউম লিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু, আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি লিখাবে সে যেন আল্লাহকে ভয় করে লিখায়, যে লিখবে সে যেন আল্লাহকে ভয় করে লিখে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এখানে যেন কোনো কম বেশি না করে, ইয়াবখাস মিনহু শাইআ। এখন কথা হলো, যে ব্যক্তি ঋণ গ্রহীতা সে ব্যক্তি যদি লেখাপড়া না জানে অথবা নির্বুধ হয় অথবা তার যদি মেধাশক্তি কম থাকে, সাফিহান সে ব্যক্তি নির্বুধ হয়, আও দাঈফান সে ব্যক্তি দুর্বল হয়, আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা হুয়া, অথবা সে তার কথাটা বলে দিতে পারে না, তাহলে সে বর্তমানে থিমটা বললে আইনের ধারা অনুযায়ী ব্যক্তিরা এটা লিখতে পারে। ওই জন্য যেই কালের জন্য ব্যবস্থাটা এমন ছিল সেই কালের এই কথা। ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলে, ওই ব্যক্তি দুর্বল অথবা নির্বোধ ব্যক্তির পক্ষ থেকে, অনেক সময় বুদ্ধি প্রতিবন্ধী লোক থাকে সমাজে, অথবা অশিক্ষিত লোক, একেবারে কিছু বুঝে না এমন লোক থাকে, অতএব তাদের যারা অভিভাবক, তাদের যারা পরিচালনা করে থাকে, তারা ন্যায়সঙ্গতভাবে এটা লিখে দিবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে দুইজন পুরুষকে তোমরা সাক্ষী হিসাবে গ্রহণ করবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, যদি দুইজন সাক্ষী তোমরা জুটাইতে না পারো, ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ আর দুইজন মহিলাকে তোমরা সাক্ষী হিসাবে নিতে পারো। কাদের মধ্য থেকে? মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, সাক্ষীদের মধ্য থেকে যাদের প্রতি তোমাদের সন্তুষ্টি আছে, সম্মতি আছে, এমন ব্যক্তিদের থাকে। কেন দুইজন নারী একজন পুরুষের স্থলে? এটা আল্লাহ বলছেন আইন তাদিল্লা ইহদাহুমা, তাদের একজন নারী যদি থাকে সে যদি ভুলে যায়, ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, অপরজন যেন আরেকজনকে স্মরণ করে দিতে পারে। তাহলে এখানে একটু কথা আমরা বলে নেই, সেই কথাটি হলো যে ইসলামে নারীর সাক্ষীটাকে এখানে একজন পুরুষের সমপরিমাণ কেন করেছে দুইজন নারী সাক্ষীকে? এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমরা তিনভাবে কথা বলতে চাই। সাক্ষী ইসলামের তিন ধরনের কাজে হয়ে থাকে। এক ধরনের কাজ হলো যেগুলো দণ্ডবিধি শরীয়তের,
দণ্ডবিধির মধ্যে যে কেসাস আছে, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা, অথবা চোরের হাত কাটা, অথবা জেনা করলে বেত্রাঘাত, অথবা ইত্যাদি, এগুলোকে ইসলামী শরিয়ার দণ্ডবিধি বলা হয়, যেগুলো কোরআনে বর্ণিত রয়েছে, হাদিসে রয়েছে। এই দণ্ডবিধির ক্ষেত্রে নারীর সাক্ষীকে ইসলামী শরিয়া এখানে গ্রহণ করে না, নিষেধ করে দিয়েছে। কারণ দণ্ডবিধিটা একটু কঠিন জিনিস, এগুলো পুরুষের সাথে মাখামাখি করতে হয়, দৌড়দৌড়ি করতে হয়, অনেক ঝামেলাপূর্ণ বিষয়। বিশেষ করে থানা, জেল ইত্যাদিতে দৌড়দৌড়ি করা নারীদের জন্য একাকীভাবে সম্ভব না, এখানে তার সাথে আবার পুরুষ যেতে হয়, এগুলো অস্থিরতা আছে বিধায় ইসলামী শরিয়া এই জাতীয় জায়গা থেকে নারীদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে এবং বলেছেন যে নারীদের সাক্ষী এখানে কার্যকর নয়। 2 নম্বর হলো এই যে লেনদেন বেচাকেনা, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী দুইজনের সাক্ষীকেই মূল্যায়নে এনেছেন। তবে নারীদের ক্ষেত্রে একজন পুরুষের সমান 2 জন নারীকে দেওয়া হয়েছে। কেন? 2 জন নারী একত্রিত থাকলে তারা একটা শক্তি, তাদের প্রাইভেসিটা রক্ষা হবে। একজন নারী এক জায়গায় গেলে তার অনেক সময় প্রাইভেসির বিষয় থাকে, অনেক সময় তার সাক্ষী প্রদান করতে গেলে তাকে অনেক দূর যেতে হবে ইত্যাদি অনেকগুলো বিষয় আছে, হয়রানি আছে। এগুলো একজন নারী হলে তাদের যেমনিভাবে এটা কষ্ট করো, এমনিভাবে তার জন্য হয়রানিরও বিষয় থাকে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাকে তার ব্যক্তিত্বকে ছোট করে দেখা অথবা তার বুদ্ধি চিন্তাকে খাটো করে দেখা, এই বিষয়টাকে না এনে বলছেন যে তার যেহেতু সংসার নেওয়া হয়, তার যেহেতু অনেক সময় অসুস্থতা থাকে ইত্যাদির কারণে তিনি হয়তো কোনো জিনিস ভুলেও যেতে পারেন, যার কারণে 2 জন হলে তারা একে অপরের সাথে শেয়ার করলে বিষয়টা ভুল ভ্রান্তি থেকে তারা আবার স্মরণে নিয়ে আসতে পারবেন। এই কথাটাকে কোরআন তুলে ধরেছে কারণ হিসাবে। কিন্তু কোরআন তাদের কাউকে ছোট করে নাই, খাটোও করে নাই, অথবা বলে নাই যে তারা বুদ্ধিতে দুর্বল, আকলে দুর্বল, মর্যাদায় দুর্বল, এমন কোনো কথা কোরআন এখানে বলে দেয়নি। আমরা যদিও এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় আবেগতাড়িত হয় বেশি মহিলারা, আবেগতাড়িত হয়, কিন্তু সেক্ষেত্রে পুরুষরা কিন্তু আবেগতাড়িত কম হয়। এই বিষয়টাও এখানে কেউ কেউ উল্লেখ করেছেন। আবার আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে ইসলামী শরিয়া শুধু নারীদের সাক্ষী গ্রহণ করে, পুরুষের সাক্ষী সেখানে গ্রহণযোগ্য না, এটাও রয়েছে। সেটা কি? সেটা হলো নারীদের তাদের পার্সোনাল বিষয়গুলো সম্পর্কে শুধু নারীদের সাক্ষী সেখানে গ্রহণযোগ্য, অর্থাৎ সে কুমারী কিনা, তার কুমারিত্ব আছে না নেই, কোনো কারণে কুমারিত্ব বিসর্জিত হয়েছে কিনা, তার গর্ভে সন্তান আছে কিনা, সে তালাক প্রাপ্ত হয়েছে, এখন তার 3 হায়েজ অথবা তার যে মেয়াদ পরিপূর্ণ হওয়ার জন্য তার হায়েজ অতিক্রম হওয়া এটা পূর্ণ হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো শুধু নারীদের সাথে জড়িত বিধায় এখানে নারীদের সাক্ষী গ্রহণযোগ্য, এখানে পুরুষদের সাক্ষী ইসলামী শরিয়া আমলে আনে না। তাহলে আমরা দেখছি যে একতরফাভাবে এখানে কোনো ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই যে শুধু নারীদেরকে ইসলাম এখানে ছোট করেছেন। তাহলে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, আরও অনেক আলোচনা রয়েছে, আমরা সেই আলোচনাগুলো এখানে আর লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় আমরা এখানে বিস্তারিত আর উপস্থাপন করলাম না। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, অর্থাৎ সাক্ষীদেরকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা হবে তারা যেন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে অস্বীকৃতি না জানায়, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তারা যেন অস্বীকৃতি না জানায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষভাবে উল্লেখ করেছেন। আমরা অনেক সময় সাক্ষী মিথ্যা সাক্ষী দেওয়া এটা ইসলামী শরিয়া অত্যন্ত বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। আবার এমনিভাবে সাক্ষী আদায় না করা এটাকে ইসলাম অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। এই আয়াতে আমরা সেটাই দেখতে পাই। তাহলে এটি বলছে ওলাই বা সোহাদা, সাক্ষীগণ যখন তাদেরকে ডাকা হবে ইদা মা দৌ, তখন তারা যেন সাক্ষী দিতে অস্বীকৃতি না জানায়। হ্যাঁ, ওলাই বা সোহাদা ইদা ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি, তোমরা ছোট লেনদেন করো আর বড় লেনদেন করো, কোনো লেনদেনেই যেন তোমরা এটাকে ছোট করে না দেখো অথবা এটা লেখা রাখার ক্ষেত্রে বিরক্ত বোধ না করো।
এটাও আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে সবচেয়ে নিষ্ঠাপূর্ণ পদ্ধতি। ওয়া আকওয়ামুল শাহাদাহ, এইটাও ইসলামের এই বিধানটি, হ্যাঁ, যেমন আল্লাহর নিকট ন্যায্যতার দিক থেকে এটা গুরুত্বপূর্ণ, এবং সাক্ষীর জন্য এটা দৃঢ়তা, এবং ওয়া আদনা আল্লাহ তারতাবু, তোমাদের মধ্যে সংশয় তৈরি না হওয়ার জন্য এটা খুবই চমৎকার পদ্ধতি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিখে না রাখার একটা পদ্ধতি আছে। সেটা কি, কোন পদ্ধতি? যদি তোমরা নগদে লেনদেন করো তাহলে সেখানে কোনো চুক্তি অথবা লিখে রাখা না রাখা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বিধানের অন্তর্ভুক্ত করেন। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম, তোমরা যে সমস্ত লেনদেনগুলো নগদে করছো, এই লেনদেনের ক্ষেত্রে ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, তোমরা যদি লিখে না রাখো তাহলে তোমাদের জন্য এটা কোনো পাপ নেই, অপরাধ না। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, তোমরা যখন বেচাকিনা করবা সেই বেচাকেনার ক্ষেত্র তোমরা সাক্ষী রাখবা। পরস্পর বেচাকেনা করো তখন তোমরা সাক্ষী রেখো। ওয়ালা, তারপরে কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদ, কোনো লেখককেও হয়রানি করা যাবে না এবং কোনো সাক্ষীকেও হয়রানি করা যাবে না। অর্থাৎ সাক্ষী যেন মিথ্যা সাক্ষী দেয়, লেখক যেন এলোমেলো লেখে ইত্যাদি, আর অন্য অন্যভাবে লেখককে হয়রানি করা যে কোনো পদ্ধতিতে এটা নিষেধ করে দিয়েছে। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, এমনটা যদি তোমরা করো সেটা হবে তোমাদের জন্য পাপের কাজ। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সবিশেষ জ্ঞান রাখেন, জ্ঞানী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবেন। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিবেন। এরপরে আয়াতে 283 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদাহ, আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখবে। মানে কি, বন্ধক যেটা তোমরা ঋণদাতাকে বুঝিয়ে দিবে তার কবজায় থাকবে। ফাইন আমিনা বাদুকুম বাদা ফালিউআদ্দিল্লাযী ইতুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা তাকতুমুশ শাহাদা, অতঃপর তোমাদের একে অপরকে যখন বিশ্বস্ত মনে করলো, যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন আমানত প্রত্যার্পণ করে এবং তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে। অর্থাৎ ওই যে ঋণের বিপরীতে তার কাছে আমানত রাখা হলো রেহান বা বন্ধক, এই আমানতটাকে যেন সে আবার ফিরিয়ে দেয় আর লেখালেখির কাজটা তারা করে নেয়। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সেখানে সাক্ষী থাকবে, সাক্ষীরা যেন কেউ তার সাক্ষীরা কেউ যেন সাক্ষ্য গোপন না করে। অমাইয়াকতুমহা, যদি সাক্ষীরা সাক্ষ্য গোপন করে, ফাইন্নাহু আযিমুন কলবুহু, তাহলে সে তার অন্তর পাপে আক্রান্ত হবে। মানে এই জাতীয় কাজগুলো অন্তর দ্বারা পরিকল্পিতভাবে হয় বিদায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের সম্পৃক্ততা কলবের সাথে উল্লেখ করেছেন। ফাইন্নাল্লাহা আযিমুন কলবুহু, তার অন্তর পাপী হবে। কারণ কাউকে ঠকানো, কারো ব্যাপারে মানে একটা চক্রান্ত তৈরি করা তাকে ঠকানোর জন্য, এগুলো মানুষের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, যার কারণে মানুষ এই পরিকল্পনাগুলো করে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা আযিমুন কলবুহু আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবগত। আমরা আয়াত দুইটার কিছু শিক্ষা উপস্থাপন করতে চাই। শিক্ষার মধ্যে এক ধরনের শিক্ষা হলো ঋণ এবং লেনদেন ইত্যাদি লিখে রাখা শরীয়তের নির্দেশ, যাতে আমরা প্রতারণার শিকার না হই এবং অস্বীকৃতির সুযোগ যেখানে এখানে তৈরি না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখার বিধান দিয়েছেন। 2 নম্বর হলো লেখালেখির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আলোকে তারা যেন ন্যায়সঙ্গতভাবে লেখালেখির কাজটা করে, বাড়িয়ে না কমিয়ে যথাযথভাবে করেন। 3 নম্বর হলো ইসলামী শরিয়া সাক্ষীর বিধান দিয়েছেন, সাক্ষী রাখা। বিরোধ এড়ানোর জন্য সাক্ষী রাখতে হবে, যাতে করে কোথাও কোনো সময় মামলা হলে অথবা বিরোধ সৃষ্টি হলে সাক্ষীদের মাধ্যমে সেটা নিরসন সহজ হয়। যার কারণে আমরা দেখি যে বিবাহের ক্ষেত্র সাক্ষী রাখা হয়, এমনিভাবে আমরা দেখি জায়গা জমি বেচা কেনার ক্ষেত্রেও আমরা সাক্ষীর জায়গাটা এখানে আছে স্পষ্টভাবে। এবং নারীদের সাক্ষ্য একজন পুরুষের সমান করতে 2 জন মহিলার সাক্ষী গ্রহণ করতে বলা হয়েছে। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। বেচা কেনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা দিয়েছেন। কারণ হিসাবে আল্লাহ বলেছেন একজন ভুলে গেলে অন্যজন যেন তাকে মনে করে দিতে পারে। এর সাথে আমরা আরও কিছু কারণ সেখানে তুলে ধরেছি। সাক্ষীর বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথাও বলেছি। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লেনদেন গোপনে না রাখা। ওই যে ওয়ালা ইয়াকতাতুমুশ শাহাদা, এটা সন্দেহাতীতভাবে এটাকে স্পষ্ট করা, যাতে করে লেনদেনের বিষয়টা মানুষের কাছে স্পষ্ট থাকে, সন্দেহ দূরীভূত হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শরিয়া যে নীতিমালা আমাদেরকে দিয়েছে সেটা হলো লা দরারা ওয়ালা দেরার, ক্ষতিগ্রস্ত কেউ হবে না, কাউকে ক্ষতিও করবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের লেনদেন, সাক্ষী ইত্যাদির বিষয়গুলো দেওয়া হয়েছে। এরপরে 6 নম্বর আল্লাহ বলছেন ব্যবসার জন্য সহজতা হলো যদি নগদে লেনদেন হয় তখন লিখিত না হলেও চলে। সব ক্ষেত্রেই যদি লিখিত করতে হয় তাহলে ব্যবসা বাণিজ্য কেনা বেচা এটা আমাদের জন্য অত্যন্ত দূর হয়ে যেত। লেখক ও সাক্ষীর প্রতি অবিচার না করা, তাদের কাজকে গুরুত্বহীন মনে করা বা চাপ প্রয়োগ করা ইত্যাদি হারাম, এটা নিষেধ করে দেওয়া হয়েছে। এরপর 8 নম্বর আল্লাহ বলছেন সব কিছুর কেন্দ্রে রয়েছে আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করলে আল্লাহ আমাদেরকে ভালো কিছু শিক্ষা দিবেন। এর মধ্যে আমাদের জীবনের জন্য শিক্ষা রয়েছে। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ দ্বারা বোঝে প্রকৃত জ্ঞান ও নিরাপত্তা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আকীদা, যেটার মধ্যে আমাদের ঈমান এবং দেখা যায় না মতো আমলগুলো, পরকালে বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাদের উপর বিশ্বাস, কোরআনের উপর বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, যেমন ঈমানের 6টি রুকন আছে। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আমাদের আকীদাগত বিষয়ের সাথে জড়িত। 2 নম্বর বিষয় হলো ইসলামের বিধিবিধান, যেগুলো আল্লাহ দিয়েছেন আমাদেরকে পৃথিবীতে চলার জন্য। এখন যে আলোচনাগুলো করলাম এটাও কিছু বিধিবিধানের অন্তর্ভুক্ত হইল। এই বিধিবিধানগুলো আবার আমরা একটা আছে মুআমালাত, লেনদেন বেচা কেনা, এইটা। আরেকটা হলো আখলাক, আচরণবিধি, চরিত্র। এই 4টা ভাগে ইসলাম আমাদের কর্মকাণ্ডগুলোকে ভাগ করে দিয়েছে। একটা হলো ঈমান বা আকীদা, আরেকটা হলো আহকাম, বিধিবিধান, আরেকটা হলো মুআমালাত, লেনদেন, আরেকটা হলো মুআশারাত বা আখলাক, আমাদের চরিত্র বা আচরণবিধি। এই বিষয়গুলোকে সামনে নিয়ে এই আয়াতগুলোর মধ্যে আমাদের আচরণবিধির কথা উল্লেখ আছে, মুআমালার কথা উল্লেখ আছে, আহকামের কথা উল্লেখ আছে। এগুলো আল্লাহর বিধান হিসাবে মেনে নেওয়া, সুধার্য হিসাবে এগুলোকে আমার ইমানি বিশ্বাসের সাথে সম্পৃক্ত করা, এই বিধানগুলো আছে। আল্লাহ আমাদের তাকওয়া, আত্তাকুল্লাহ যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ আমার সকলকে এই বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করে আমল করা, লেনদেন করা, আল্লাহর বিধানগুলোকে অনুসরণ করে এই পৃথিবীতে জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।